হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি প্রিয়ন্তি। আর আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। সো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা পরীক্ষার সময় অনেক এনজাইটি ফিল করে বা কোনো কিছু পড়ার সময় একদম ক্লান্ত অনুভব করে, কিংবা পরীক্ষা শেষ হচ্ছে না কেন এই বিষয় নিয়ে খুবই চিন্তিত থাকে, মানে পেশেন্ট পাই না, এরকম একটা সিচুয়েশন যাদের সৃষ্টি হয় পরীক্ষার সময়, তাদের জন্য এই ভিডিওটি। সো তোমরা যদি জানতে চাও এই বিষয়ে, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর আমি এই ভিডিওটি 3টা টিপস নিয়ে কথা বলবো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পানি পান করা। পানি পান করা অনেক বেশি জরুরি, কারণ তুমি যখন কোনো একটা ম্যাথ সলভ করতে পারো না বা তোমার পরীক্ষার ভেতর একদম মাথা গুলিয়ে যাচ্ছে, এটার উত্তরে তুমি অ্যান্সারই খুঁজে বের করতে পারছো না, এই সময় তোমার পানি খাওয়া প্রয়োজন। কারণ তুমি যখন পানি পান করো তখন, আমি জানি না কিসের জন্য, আমি যখন পড়তে বসি তখন আমার টেবিলে সবসময়ই একটা বোতলে অথবা একটা গ্লাসে পানি থাকে। আর আমি যখনই কোনো ম্যাথ অথবা কোনো কিছু মুখস্থই হচ্ছে না কিংবা আমার মাথা গুলিয়ে যাচ্ছে এমন কোনো সিচুয়েশন হয়, আমি তখনই পানি পান করি। আর এটা রিয়েলি হেল্পফুল হবে সবার জন্য, তুমি যেই ক্লাসের কিংবা যেই স্তরেরই তুমি স্টুডেন্ট হয়ে না থাকো না কেন। আবার কি হয়, আমরা যখন পড়তে বসি তখন কিছুক্ষণ পরেই আমরা একদম ঘুম অনুভব করি, তখনও কিন্তু তুমি পানি পান করতে পারো, এটা অবশ্যই হেল্পফুল হবে। তো প্রথম বিষয়টি গেল পানি পান করা। তারপরের বিষয়টি হলো, তুমি যখন পরীক্ষা দিচ্ছ, মূলত আমাদের 2 সপ্তাহের বেশি সময় ধরে পরীক্ষা চলে, আর এই পরীক্ষাগুলো একটানাভাবে চলতে থাকে, মানে কোনো ছুটি নাই, শুধু সাপ্তাহিক ছুটি বাদে। আর এই সময়ই হচ্ছে আমাদের একদম পেশেন্টের সময়। আমরা এটা পেশেন্ট ধরে রাখতেই পারি না, কারণ মনে হয় কি যে কখন কবে পরীক্ষা শেষ হবে এইটাই শুধু থাকে। সো তোমরা একটা জিনিস করতে পারো ভালোভাবে কনসিস্টেন্সি দেওয়ার জন্য তোমার স্টাডিতে। দেখো, আমাদের সকলের জীবনে কিন্তু এক একটা শখ আছে, সে যেইটাই হোক না কেন, পড়া হোক, খেলা হোক, ছবি আঁকা হোক, আর তোমার ম্যাথ করাই না হোক, আর ইংলিশ বই পড়াই, যেইটাই হোক, একটা শখ সবারই আছে। কিংবা তোমার কোনো একটা ভালো মুভি দেখার ইচ্ছা, সেইটাই হোক। তুমি যখনই পড়তে বসবে তখন ভাববে কি যে এই এক্সামটা যদি চলে যায় তাহলে আমার এতগুলো এক্সাম থাকবে, এবং তারপরে আমি আমার পছন্দের কাজটি করতে পারবো, যেটা আমার অনেক দিনের ইচ্ছা। তো এইভাবে তুমি তোমার কনসিস্টেন্সি বজায় রাখতে পারো। যেমন যদি আমি আমার কথা বলি, তাহলে আমার বই পড়তে, বিশেষ করে ইংলিশ বই পড়তে এবং ছবি আঁকতে খুবই ভালো লাগে, এটা আমার শখ। তো আমি কি করি, আমি এক্সামের আগ দিয়ে একটা নতুন বই কিনে ফেলি, এবং সেটা আমি দেখি আর ভাবি কি যে আমার এক্সামটা শেষ হওয়ার পর আমি এটা খুব ভালোভাবে পড়তে পারবো, একদম শান্তি রিল্যাক্সে পড়তে পারবো, আর আমি ছবিও আঁকতে পারবো। তো তোমরা এটা তোমাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারো। আর 3 নাম্বার যেটা আমি ফলো করি এবং তোমাদেরকেও ফলো করতে বলবো, সেটা হচ্ছে, যখনই তোমার কোনো কিছু করতে ভালো লাগবে না, মনে করো তোমার একটা টপিক পড়া হচ্ছে না এবং তোমার একদমই এখন পড়া মাথায় ঢুকছে না, সেটা যত ইজি পড়াই হোক, তাহলে তুমি 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিটের একটা ব্রেক নিবা। তোমার যা করতে ইচ্ছা করে, তুমি বসে থাকতে ইচ্ছা করে তুমি বসেই থাকবে, তোমার যা করতে ইচ্ছা করে তুমি তাই করবে, কিন্তু সেই সময়ে পড়বে না। আর আমি এটা বলছি না কি যে প্রত্যেক 1 ঘন্টা বা কোনো একটি নির্দিষ্ট সময়ের পরে তোমার এটা করতে হবে, এখানে কোনো টাইম টেবিল নেই। কারণ তোমার এক সময় ভালো লাগতেও পারে অনেক পড়ার পরে, আবার দেখা গেল কি যে তুমি 3 ঘন্টা একটানা পড়ে ফেলছো, খারাপ ফিল হচ্ছে না বা ডিস্ট্রাকশন ফিল হচ্ছে না। আর এটা যেহেতু এক্সামের সময়, তুমি অনেকক্ষণ পড়লে কিন্তু তোমার কোনো খারাপ লাগলো না, কিন্তু তোমার মাইন্ড বলতে থাকলো, হ্যাঁ তুই অনেকক্ষণ পড়ে নিয়েছিস, এখন একটু অন্য কিছু তো করাই যায়। এরকম করা যাবে না, কারণ এক্সামের সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমার যখনই ভালো লাগবে তুমি পড়তে বসে পড়বে, আর যখন খারাপ লাগবে 5 মিনিটের জন্য রেস্ট নিবে। আর এটাই হলো আমার 3টা টিপস। আর তোমরা যদি এরকম আরও টিপস জানতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো এবং আমাকে সাপোর্ট করো, বিকজ তোমাদের একটুখানি সাপোর্ট আমাকে ইন্সপায়ার করে অন্য একটি নতুন ভিডিও ক্রিয়েট করতে। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।